প্রিয় ভাই বোনেরা, আপনাদের আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনাময় পণ্য রয়েছে। যেমন আমরা জানি চৌহালির চীনা বাদামের কথা। চুয়ালিতে চীনা বাদাম হয় না প্রচুর? চীনা বাদাম হয় চুয়ালিতে। এখন প্রিয় ভাই বোনেরা, এই চীনা বাদাম এই চীনা বাদাম তো পৃথিবীর, এই যে আমি বাধ্য হয়ে এই যে বহু বছর, 15 বছর, গত এক যুগেরও বেশি সময় ধরে এইখানে পড়ে আছে, এই দেশে পড়ে আছে। এই দেশের যখন বাজাই সদর করতে যাই, সংসারের জন্য বাজার সদাই করতে যাই, তখন দেখি বড় বড় যে দোকানগুলোতে সেখানে বাদাম দেখা যায়, এই যে চীনা বাদাম দেখা যায়। কিন্তু এই চীনা বাদাম দেখি বিভিন্ন দেশ থেকে আসে। কয়দিন আমি খুঁজেছি যে বাংলাদেশ থেকে চীনা বাদাম আসে নাকি, প্যাকেটের মধ্যে লেখা আছে কিনা, কিন্তু পাইনি। প্রিয় ভাই বোনেরা, আমরা কি চিন্তা করতে পারি না এই যে চোহালির যে চীনা বাদাম, কেন এই চীনা বাদাম শুধু চোহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন এই চীনা বাদাম যারা চাষ করেন সেই কৃষকদের পাশে কেন সরকার এসে দাঁড়াবে না? কেন চৌহালির চীনা বাদাম আজকে যদি বাংলাদেশের কাপড় বিদেশে রফতানি হতে পারে, তাহলে কেন চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি হবে না? আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে, এই সম্ভাবনার বিষয়টি চিন্তা করতে হবে। আমরা অবশ্যই পারি, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে চৌহালির চীনা বাদাম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব। এবং সেটিকেই আমাদের লক্ষ্য সামনে নিতে হবে। আমরা যেদিন সক্ষম হব চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি করার জন্য, আমরা সেদিন কৃষকদেরকে যেরকম সহযোগিতা করতে পারবো, চীনা বাদাম রফতানি করার জন্য ছোট ছোট মিল কারখানা হবে, সেখানে বহু তরুণ যুবক সেখানে কাজ করতে সক্ষম হবেন। বহু মা বোনদের, বহু বোনদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে। শুধু বিদেশেই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাবো না, আমরা দেশেও দেশের যে সম্ভাবনার বিষয়গুলো আছে সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব, সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব।